এই যে আমরা সকলে তুলসীর মালা পরি, কেন পরি? আমি এই কথাগুলো কেন বলি জানেন বাবা? এই কথাগুলো আমরা সকলেরই জানা। কলির যুগের স্বভাব এটা, সকলে জ্ঞানী কিন্তু মূল জ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। সকলে আমরা পড়ুয়া জ্ঞানী কিন্তু কর্তব্যে জ্ঞানী নই। এই যে লালন শাহর মাজারের লালন ফকির কি শিক্ষিত ছিলেন? তার যে গানের ধারা, আট কুঠুরি নয় দরজা, মধ্যে মধ্যে ঝটকা কাটা, তিনি কি এই কিডনি লিভার এগুলো সম্পর্কে তার ধারণা ছিল? কিন্তু তিনি কিন্তু তার গানের মধ্যে কথাগুলো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সময় গেলে সাধন হবে না, সে অশিক্ষিত হয়ে বুঝলো, আর আমি পড়ুয়া হয়ে বুঝলাম না যে সময় গেলে সাধন হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়েছে, কাজী নজরুল ইসলাম কতদূর পড়েছেন, তারা যতটুকু পড়েছে তার ভিতর থেকে জ্ঞান নিতে পেরেছে। কিন্তু কলির যুগের আমার মতো নরাধম বই পুস্তকের জ্ঞান ভিতরে নেই, কিন্তু বাস্তবে তা পালন করি না, করলেও সংখ্যাটা এতটা সামান্য যে তা ধরার মধ্যে পড়ে না। এই যে তুলসীর মালা, এই তুলসীর মালাটা আমরা কেন পড়ি? ভগবানকে আপন করে পাওয়ার জন্য। এখন যদি আমি প্রশ্ন করি যে রাধারানী তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো তুলসীর মালা পরেনি, গোপিকাগণ তো একাদশী করেনি, আমি কেন করব? এমন অনেক ঘাটতেরা ভক্ত আছে যারা তাদেরকে দেখায় যে তারা করেনি। আমি বা বিল্লমঙ্গলজি বা গোপীনাথজি বা বড় বড় পাঠক এইসব প্রশ্নের সম্মুখীন হই। যেমন আমি একটা এই যে মাদারীপুরের একটি ছোট্ট প্রশ্নের কথা বলে তারপরে তুলসীর মালাটার কথা বলছি। মাদারীপুর দর্শন আমি ভাগবত পাঠ করতে গেছি, আমাকে একটি চিরকুট আসলো যে একজন নিরামিষভোজী, সে মালা জপ করে না, সে কি গোবিন্দের ভোগ লাগাতে পারবে? দেখুন কি প্রশ্ন! একজন নিরামিষভোজী মালা জপ করে না, তাই বলে সে গোবিন্দের ভোগ লাগাতে পারবে না? এটা কোনো কথা হলো? এটা তো বোঝাই যায় যে সে তেমনি নিরামিষভোজী, সে মালা জপ না করুক, সে যে ভেতরে ভেতরে গোবিন্দকে ডাকে না, সেটা তো নাও হতে পারে। সেটা তো গোবিন্দ আর সে জানে, আমি তো জানি না। তাহলে এমনও প্রশ্ন মানুষ করে। আবার এমনও প্রশ্ন এসেছে যে যে মন্দিরে গোবিন্দ থাকে সেই মন্দিরে অন্য কোনো বিগ্রহের ছবি রাখা যায় কি না। তাহলে দেখুন আমাদের ধর্মটা কোথায় আছে। এই তুলসীর মালাটা কেন পড়তে হবে? আমি সাধারণত প্রসাদের সাথে তুলনা দেই। এখানে জল আর প্রসাদ দেয়নি, এটা আমি বলতে চেয়েছিলাম। এখানে ও সামনে, তাহলে তো আমি তুলসীর পাতা দেই না, আমার তো অন্যায় হয়ে গেছে। দেওয়া আছে, যাই হোক। এই যে প্রসাদ, এই প্রসাদে কখন প্রসাদে পরিণত হয়? এখানে কি কি ফল কাটা আছে আমি তো দেখতে পাচ্ছি না। যে ফলগুলো আছে সেই ফলের কি এক একটা নাম আছে, তাই না? যখন আমরা ফলগুলো কাটি বলি আপেল কাটছি, কমলা কাটছি, কিন্তু যখন সেই ফলের উপরে তুলসীর পাতা দেই তখন কি বলি আপেল কমলা? তখন একবারে বলি প্রসাদ। তদ্রূপ এই দেহটা মানব দেহ, তাই না? কিন্তু যখন আমি তুলসীর মালা ধারণ করি, আমি আমিষভোজী হই আর নিরামিষভোজী হই, ভগবান বলে যে যে একবার আমার নাম নেয় তুমি তাকে অভক্ত বলতে পারো না। কে অধিকার দিয়েছে তোমায় তাকে অভক্ত বলার? আমি বলেছি সে ভক্ত। বলো কেউ যদি একবার এই তুলসীর মালা জ্ঞানে হোক অজ্ঞানে হোক যদি পড়ে, আমি তার এই দেহকে প্রসাদে পরিণত করে দেই। আমার ঠান্ডা লেগেছে বাবা, আপনারা একটু আমাকে আশীর্বাদ করবেন, আমার কণ্ঠটা যেন না ধরে যায়। এই যে দেহটা প্রসাদে পরিণত হয়ে গেল, প্রসাদের গুণ কি? প্রসাদ যদি কেউ সত্যিকার অর্থে প্রসাদ বলে সেবন করতে পারে তাহলে তার মহা দুরাগ্য ব্যাধিও সেরে যায়। কিন্তু আমার মতো অধম প্রসাদ বলে গ্রহণ করি না, ওই ফল আম কাঁঠাল এগুলো ভেবেই গ্রহণ করি। এর জন্য আমার ভিতরের মায়া
কাটে না, আমার ভিতরে জড়তা কাটে না, আমার ভিতরে ভক্তি আসে না। ওই চারতলার ভেতরে থাকো আর দামি দামি পোশাক পরো, যাই পরো, মৃত্যুকালে যেমন আসার সময় শূন্য হাতে এসেছিলে, যাওয়ার সময়ও শূন্য হাতে যাবে। কিন্তু একেবারে যে শূন্য হাতে যাবে তাও নয়, আসার সময় কিছু নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে কর্মফল। যাওয়ার সময়ও কর্মফল নিয়ে যাব, যা পারমার্থিক জগতের। আর এই পার্থিব জগতের কিছু তো আর আমি নিয়ে যেতে পারবো না। তাহলে দেখুন, কিসের এত বৈভব, কিসের এত অহংকার, কিসের পদমর্যাদার এত অহংকার? আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি চাকরিজীবী, কিসের এত অহংকার? মরে গেল তো সেই শেষ নামটা হয় মৃতদেহ। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত মোহ, কিসের এত মায়া? এই গৌরব দিয়ে একটি উপাখ্যান আমার মনে পড়ে গেল। এক ভক্ত তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে বসবাস করতেন। দুজনে প্রাপ্তবয়স্ক। স্ত্রী বললেন যে আমার বৃন্দাবনে যাওয়ার খুব শখ, আমায় কি তুমি বৃন্দাবনে নিয়ে যাবে? কবে এই দেহের আয়ুবেলা ডুবে যায় বলা তো যায় না। দেখুন, বৈরাগ্যের যদি উদয় হয় স্বামী স্ত্রীর মধ্যে, একজন জেনে নেবেন স্বামী স্ত্রী দুজনের একদিন না একদিন একই সাথে বৈরাগ্য লাভ হবে। স্ত্রী বললেন যে কখন আয়ুবেলা ডুবে যায় বলা তো যায় না, আমায় একটু বৃন্দাবন দর্শন করতে নিয়ে যাবে? স্বামী প্রথমে বললেন বৃন্দাবন অনেক দূর, বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্ত্রী বলল আমি তো সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, তুমি আমার এই কথাটি রাখো, আমি একটু বৃন্দাবন পরিক্রমা করতে চাই, বৃন্দাবনে কি আছে আমি একটু দেখতে চাই। স্বামী ফেলতে পারলেন না কথা। দুজন হেঁটে, তখনকার যুগে তার গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হতো। হেঁটে যেত, হেঁটে যেতে যেতে কখন সকাল থেকে সন্ধ্যা, কখন রাত, এমন করে দিন পার হচ্ছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃন্দাবনের যে বাতাস, সেই বাতাস বায়ুর প্রবাহে তো বাইরেও যায়, বৃন্দাবনের বাহিরেও তো যায়, তাই না? যত কাছে যায়, ওই স্ত্রী বলে কেন যেন বৃন্দাবন আমায় কাছে টানছে, মনে হচ্ছে যে বৃন্দাবন যেন আমাকে নিজের সাথে নিয়ে যাবে, নিজের সাথে নিয়ে যাবে। এই যে কথা, এই কথাটা মনে রাখবেন, এই কথার উত্তরটা শেষে আছে যে বৃন্দাবন বোধহয় আমায় নিয়ে যাবে। তখন সেই স্ত্রী আর স্বামী যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, বৃন্দাবনে প্রবেশ করার সাথে সাথে স্ত্রীটি কি বললেন? হা রাধে বলে গড়াগড়ি দিলেন। স্বামী বলছে যে আমার বধূ বোধহয় পাগল হয়ে গেল, আমার স্ত্রী বোধহয় পাগল হয়ে গেল, বৃন্দাবনে এসে কেউ এভাবে গড়াগড়ি দেয়? ধর্ম জানে না তো, সে তো এ কথাই বলবে যে এভাবে গড়াগড়ি দেয়। যখনই স্ত্রী গড়াগড়ি দিচ্ছে আর বলছে হা রাধে, হা রাধে, আমায় দয়া করো, স্বামী শুধু তাকে তুলতে গিয়েছে। বলছে তোমার কি হয়েছে? যখনই স্ত্রীকে স্পর্শ করেছে যেন বিদ্যুতের ছটার মতো তার শরীর কেঁপে উঠেছে। তখন স্বামী বললেন যে কত তো স্পর্শ করেছি আমার গৃহবধূকে, এমন তো কখনো মনে হয়নি, আজ কেন এমন লাগছে? আজ কেন এমন লাগছে? আজ কেন এমন লাগছে? সামনে বসে ঘুমালে হবে? আজ কেন এমন লাগছে? আমার স্ত্রীকে তো কখনো এমন লাগেনি। যখনই বিদ্যুতের ঝটা, ধ্যান দিন, যখনই বিদ্যুতের ঝটা লেগেছে গায়ে, স্বামী তখন স্ত্রীকে জড়িয়ে ধরেছে,
গায়ে তো রাধা পদরেণু, বৈষ্ণবের পদরেণু লেগে রয়েছে। যখনই স্বামী তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে স্ত্রী যেন তার গুরুদেবের মতো, গুরুদেব যেমন কানে কানে মন্ত্র দেয়, স্ত্রীও ভাবাবেগ হয়ে আস্তে আস্তে বলছে হা রাধে, হা রাধে। এই শব্দটা স্বামীর কানে গিয়েছে। কোনো শুদ্ধ গুরুদেব বা কোনো ভক্ত যদি একবার কানের কাছে এসে কৃষ্ণ শব্দটা বলে, তার দেহ কৃষ্ণ আকর্ষণ করে, তার মনটা কৃষ্ণ আকর্ষণ করে নিয়ে যায়। যখন হা রাধে বলেছে, স্বামী যেন বলছে যে কি হলো আমার, কি হলো আমার, ভিতরে যেন কেমন যেন কাজ করছে, মনে হচ্ছে আমার দেহটা অস্বস্তি হচ্ছে, কি হচ্ছে আমার আমি বুঝতে পারছি না। স্ত্রীকে তুলে যখন ধরলেন, স্ত্রীর যতটা প্রেম ছিল তার দ্বিগুণ প্রেম তার স্বামীর হয়ে গেল। কেন হলো? এটি হলো ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলে, যদি শুদ্ধ ভক্ত সঙ্গ করা যায়, তার অঙ্গ স্পর্শ যদি লাগে, ওই বিদ্যুতের ঝটা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। এর জন্যই নিচে বসা, এর জন্যই ভক্তের আসনে বসা। যখন স্বামী তার স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করে বিভিন্ন মন্দির দর্শন করছেন, দর্শন করতে করতে তিনি সেই যাবটে গ্রামে, যেখানে গোপাল তার ধেনু সকল বাছাই করতেন, সেই জায়গা যেয়ে দাঁড়িয়েছে। যখনই সেই জায়গা যেয়ে দাঁড়িয়েছে, স্ত্রী তার স্বামীকে বলছে, জানো বোধো, জানো স্বামী, এই জায়গায় গোপাল তার সখাদেরকে নিয়ে বিদায় নিতেন। কে বলতে পারে যে এবার আমারও বিদায় হয়ে যাবে? কে বলতে পারে যে তোমার সাথে আর আমার গৃহে প্রবেশ হলো না? কে বলতে পারে যে এই রাস্তার, এই পথযাত্রায় আমার শেষ যাত্রা, আর যদি তোমার সাথে আমার দেখা না হয়? স্বামী বলছে, চুপ করো, এমন কথা বলো না। এই শেষ বয়সে তুমি আমায় রাধা প্রেমের ভক্তি দান করে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, আমার ভজন হবে কেমন করে? কত সুন্দর কথা যে তুমি আমায় ভক্তি দান করে যদি এই বয়সে আমায় ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে যুগল ভজন করব? কত সুন্দর কথা। যে যুগল হয়ে যুগল ভজে, কৃষ্ণ তারে নাহি তেজে। একা ভজনের থেকে যুগল হয়ে, স্বামী স্ত্রী যুগল হয়ে যদি কেউ রাধা কৃষ্ণের যুগল ভজনা করে, এর থেকে শ্রেষ্ঠ ভজন আর হয় না। যখন রাধারানীর এই কৃপায় যখন তার স্বামী কেঁদে উঠলেন, এ তো ভগবানের ইশারা যে তুমি কাঁদো, তুমি যদি কাঁদো আমার ভক্ত কাঁদবে। যখনই স্বামী বলেছে চুপ করো, এ কথা বলো না, বলে জানো স্বামী, এই পৃথিবীতে স্রোত যেমন থামে না কারোর জন্য, মৃত্যু কারোর জন্য থামে না বাবা। যতই আপন আপন করো, যতই মা বাবা ভাই বন্ধু সন্তান যতই বাঁধনে বেঁধে রাখো, মৃত্যুর দেবতা যদি আসে, তাকে আর ফেরত পাঠানো যায় না বাবা। যখন স্ত্রী বলল, জানো স্বামী, এই জায়গায় ওই এক সখা গোপালকে ধরে বলেছিল, রে সখা, যদি কাল উঠে তোর সাথে আর গোচারণে যেতে না পারি, যদি আজ রাতে আমার শেষ রাত হয়ে যায়, কাল যদি তোর সাথে আর গোচারণে যেতে না পারি, রে সখা, তুই আসবি না আমায় দেখতে? তখন গোপাল বলেছিল, জানো স্বামী, যে ধুর কাঁদছিস কেন, কালকেই তো আবার যাব, এমন অলক্ষণে কথা বলতে হয় না। জানো স্বামী, কি অপূর্ব নীলা, সখাকে জড়িয়ে ধরে গোপাল কাঁদছে আর বলছে, আরে ভক্ত, যদি মৃত্যুর দেবতা তোকে এসে নিয়ে যায়, আমি
কিন্তু তুই যতটা কষ্ট পাবি তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাবো। সখা বলছে যে হ্যাঁ রে সখা, আমায় একটি কথা দিবি? গোপাল তখন তাকে কথা দিয়েছিল স্বামী, জানো কি কথা বলেছিল? যে এহ জগতে কেউ যদি আমার মতো তোকে ভাই বলে ডাকে, তুমি কথা দাও তুমি সারা জীবনে তার ভাইয়ের দায়িত্ব পালন করবে। কত অপূর্ব নীলা মাধুরী যখনই বলেছে, আর এ কথা বলে স্ত্রী কাঁদছে, জর্জরিত হয়ে গেছে। স্বামী বলছে যে বৃন্দাবনে যদি না আসতাম এমন নীলা সোনার ভাগ্য হতো না। আগে স্ত্রী ধুলাই গড়া করে দিয়েছিল, এবার স্বামী ধুলাই গড়া করে দিয়ে কি বলছে জানেন? যে হে প্রাণবন্ধু, আমি তোমায় চাই না, এমন ভজনযোগ্য স্ত্রী আমায় প্রতি জন্মে জন্মে দিও, যেন এমন ভজনযোগ্য স্ত্রী পেয়ে যেন তোমায় ডাকতে পারি, তোমায় যেন ভজন করতে পারি গোবিন্দ। কত অপূর্ব নীলা মাধুরী। এ কথা বলে যখন যাবর থেকে চলে গেলেন, এবার কোন রাস্তায় গেলেন জানেন? যেখান থেকে অক্রূর এসে গোবিন্দকে নিয়ে গিয়েছিল, রাধারানী শুয়ে পড়েছিল, সেই রাস্তায় নিয়ে যেয়ে বলছে স্বামী জানো, এই রাস্তা দিয়ে অক্রূর নিয়ে গিয়েছিল আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণকে। তখন রাধারানী বলেছিল তোমার নামটা অক্রূর বটে, কিন্তু স্বভাবটা তোমার ক্রূর, অর্থাৎ খারাপ স্বভাব। তুমি জানো না, যাকে এক পলক না দেখলে মনে হয় কত জন্ম জন্মান্তর দেখিনি, তাকে তুমি বৃন্দাবন থেকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তোমার কি মনের ভেতরে একটু দয়া মায়া নেই? জানো গোবিন্দ, অক্রূর যেমন কৃষ্ণকে নিয়ে গেছে, তদ্রূপ যমরাজ এসে দেহে থেকে জীবাত্মাকে একদিন নিয়ে যাবে। সেদিন আর রাধারানী যেমন অক্রূরের রথের চাকার নিচে শুয়ে কৃষ্ণকে ঠেকাতে পারেনি, তদ্রূপ কোনো ভক্তও যদি গোবিন্দকে বলে যে আমায় আমার পিতাকে ফেরত দিতে হবে, গৌর হরি পারেনি তার পিতাকে ফেরত আনতে, হবে না। মৃত্যু যদি একবার কারোর আসে, সেই মৃত্যু আর ফেরানো যায় না। অক্রূর রাধারানীকে সরতে বলে, তখন কৃষ্ণ একটি কথা বলেছিল, সখী আমি আজ যাব কাল চলে আসব। সেই আজ পর্যন্ত হয়নি, আর আসেনি গোবিন্দ, আর বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে আর আসেনি। কথা দিয়েছিল যে আমি আজ যাব কাল চলে আসব, সেই কালটা আজ পর্যন্ত হয়নি, কোনো দিন হবে না। এই দেহটাও ঠিক তেমন, এই দেহের যদি একবার মৃত্যু হয়ে যায়, কেউ যদি শ্মশানে চলে যায়, তার আর কোনো দিন আসার সুযোগ নেই বাবা। ওই দেহের যখন একবার আগুন জ্বলে যায়, সেই আগুন আর কোনোদিন নেভে না। হে গোবিন্দ, তুমি আমায় বেঁচে থাকতে এমন আগুন দাও, কোন আগুন জানো? ওই কৃষ্ণ প্রেমে যেন প্রতিনিয়ত আমি জ্বলতে পারি, যেন হা কৃষ্ণ দয়া করো বলে যেন আমি সারা জীবন কাঁদতে পারি। গোবিন্দের কত অপূর্ব লীলা। গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল কথার কথা। তিনি রাধারানীর অন্তরে ঠিকই ছিলেন, কিন্তু বাহ্যিকভাবে কোনোদিন আর বৃন্দাবনে আসেনি। তদ্রূপ ওই স্ত্রী যখন স্বামীকে এমন কথা বলছে, স্বামী যেন বুঝতে পারলেন যে তার স্ত্রী মিথ্যা
মৃত্যু বোধহয় খুবই নিকটে। সে হয়তো ভজন যোগ্য দেহ পেয়েছে, তো সে হয়তো বুঝতে পেরেছে যে তার হয়তো এই জীবনটা চলে যাবে। এর জন্যই হয়তো সে জোর করে আমাকে এখানে এনে এই নীলাগুলো দর্শন করাচ্ছে। দর্শন করাতে করাতে যখন গোবিন্দের নীলা শেষ পর্যায়ের যে নীলা, যে তীর বিদ্ধ হয়ে গোবিন্দ তার নীলা সংবরণ করলেন, এ কথা বলতে বলতে তার স্ত্রী তার দেহে থেকে প্রাণটা বের হয়ে গেল। যখন প্রাণটা বের হয়ে গেল, তার স্বামী হা সখা বলে কেঁদেছে। কেন জানেন? কারণ তিনি শুনেছিল সখাকে যদি কেউ ডাকে তাহলে সে ভাইয়ের মতো তাকে সহযোগিতা করে। কারণ তার স্ত্রী যে মৃত্যুবরণ করেছে তার তো একটি শেষ করতে হবে। বৃন্দাবনে তো তার কেউ পরিচিত নেই, কিন্তু স্ত্রীর কথা তার মনে আছে। কেউ যদি গোপালকে ভাইয়ের মতো ভালোবাসতে জানে, সে তার দায়িত্ব গ্রহণ করে। এটাই হচ্ছে ভজন। এই ভজন তো আমার ভিতরে নাই। আমি তো বলতে পারি না, গোবিন্দ তুমি আমার সকল কিছু, আমার যা কিছু হয়ে যাক তুমি আমার প্রাণবন্ধু, তুমি আমার বান্ধব, তুমি আমায় রক্ষা করো। এই কথা তো আমার ভেতরে আসে না বাবা। কখনো গোবিন্দ বলে কাঁদতে পারলাম না। শাস্ত্রে বললেন যদি গোবিন্দ বলে যদি চোখে জল না আসে, বুঝবে সেই দেহে কোটি কোটি অপরাধ রয়েছে। আমি সেই কোটি কোটি অপরাধের মধ্যে একজন। গোবিন্দ বলে চোখে জল আসতে পারে না, আসতে চাইলেও তা শুকিয়ে যায় মায়ার কারণে। আসতে যদি চাইও তা শুকিয়ে যায় মায়ার কারণে। কতটা অধম, কতটা পাপাচারী, কতটা ব্যভিচারী এই দেহটা। ভয় নেই ভিতরে যে ভগবান আমার ভিতরে আছে, কিভাবে এই খারাপ কাজটা করি। এই ভয়টাই তো জীবাত্মার ভিতরে নেই। আমার মধ্যে তো এই ভয়টা নেই মা। যখন তার স্ত্রী দেহ ত্যাগ করলেন, সেই স্ত্রীকে নিয়ে যখন শ্মশান ঘাটে গেলেন, সেই স্বামী স্ত্রীর কোনো সন্তান ছিল না। যখন শ্মশান ঘাটে যে, শ্মশানে কারা থাকে? চণ্ডালরা থাকে। শ্মশানে গিয়ে যখন শ্মশানে দাহ করবে বলে সকল কিছু বিধান করেছে, তিনি চিন্তা করলেন যে এই চণ্ডালই হয়তো আমার কাছে গোবিন্দ। এই চণ্ডাল যদি আমায়, আমার স্ত্রীকে পুরানোতে সহযোগিতা না করত, তাহলে আমার গতি কি হতো? একজন চণ্ডালকে সে কৃষ্ণের সাথে তুলনা করছে। চিন্তা করুন, কতটা ভক্তি থাকলে সে নিচু জাতের একজনকে যে শ্মশানে থাকে তাকে গোপালের সাথে তুলনা করতে পারে। ইহ জগতেও তদ্রূপ। গোবিন্দ নিজে এসে কোনো কর্ম করে না, কোনো মাধ্যম দিয়ে কর্ম করে। জানবে সেই তোমার কাছে ভগবান। কারণ ভগবান আবির্ভূত যদি হয় তোমার সামনে, আমার সামনে,